বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মানিকগঞ্জ শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের জুলহাস মোল্লা। এক সময়কার সাধারণ বৈদ্যুতিক মিস্ত্রি থেকে তিনি পরিণত হয়েছেন দেশ জুড়ে আলোচিত এক উদ্ভাবক। তার নিজের হাতে তৈরি উড়োজাহাজ আকাশে উড়ানোর স্বপ্ন শুধু বাস্তবে রূপ নিয়েছে তাই নয়, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় ৩ বছর আগে ইউটিউব ভিডিও দেখে উড়োজাহাজ তৈরির প্রতি আগ্রহ জন্মায় জুলহাস মোল্লার। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে এই প্রকল্পে হাত দেন। প্রথম দিকে অনেকেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, কিন্তু তিনি দমে যায়নি। উড়োজাহাজ তৈরির পিছনে গল্প। নিজের সীমিত সম্পদ ব্যবহার করে মাত্র ১.৫ লাখ টাকা ব্যয়ে উড়োজাহাজটি তৈরি করেন তিনি। এর ইঞ্জিন হিসেবে ব্যবহৃত করেছেন পানির পাম্পের মোটর এবং চাকা হিসেবে ব্যবহার করেছে টেম্পোর চাকা, আর কাঠামো তৈরি করেছেন সহজলভ্য উপকরণ দিয়ে। তার এই উদ্ভাবনী প্রচেষ্টার পেছনে মূল চালিকা শক্তি ছিল তার অদম্য ইচ্ছা শক্তি। প্রায় ৪ বছরের পরিশ্রমের পর অবশেষে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তার তৈরি উড়োজাহাজটি সফলভাবে উড়ায়ন করে। মানিকগঞ্জের যমুনার চরে এই দৃশ্য দেখতে ভিড় জমায় শত শত মানুষ, এবং যারা দেখতে এসেছেন সবাই অভিভূত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ঘটনা এবং ব্যাপক পরিমাণ সাড়া ফেলে পুরো বাংলাদেশ জুড়ে। তার সাফল্য নিয়ে স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেন যদি সে সঠিক সহযোগিতা পায় সরকারিভাবে, তবে তিনি আরও উন্নয়ন প্রযুক্তির উড়োজাহাজ তৈরি করতে পারবেন। ইতিমধ্যে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিবর্গ তাকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জুলহাস মোল্লার এই কৃতি প্রমাণ করে যে যদি ইচ্ছা ও আত্মবিশ্বাস থাকে তবে কোনো কিছুই অসম্ভব নয়। তার মতো উদ্ভাবকদের যদি প্রয়োজনীয় সহায়তা ও বড় প্রশিক্ষণ দেওয়া হয়, তবে তারা ভবিষ্যতে আরও বড় কিছু করতে সক্ষম হবে। স্বপ্ন যদি সত্যিকারের অর্থে বড় হয়, তাহলে কোনো প্রতিবন্ধকতাই তাকে রুখতে পারবে না। জুলহাস মোল্লা তার উদ্ভাবন নিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন প্রতিভা লুকিয়ে থাকে আমাদের চারপাশে, শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ও সুযোগ। আপনি যদি তার কাহিনী দেখে অনুপ্রাণিত হন, তাহলে শেয়ার করুন এবং তার প্রচেষ্টাকে স্বীকৃতি দিন। ধন্যবাদ সবাই।